দেবরের শ্বশুরবাড়ি থেকে নতুন মেহমান আসাতে আমরা কি আয়োজন করলাম তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের আয়োজনের মধ্যে থাকছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ প্রথমে আমার খালা শাশুড়ি ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছিল, আর অন্যদিকে আমার সেজো খালা শাশুড়ি উনি পেঁয়াজ কাটছিল। এদিকে মা ও মুরগি কাটছিল, রোস্ট তৈরি করবে তাই। এদিক দিয়ে আবার আমার হাজব্যান্ডও বসে গেল পেঁয়াজ ছুলতে। তারপরে ছিল হচ্ছে রুই মাছ। মাছটা আন্টি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। অন্যদিকে মামি আর আন্টি মুরগিটাও পরিষ্কার করছিল। এদিকে ইলিশ মাছটা মাখিয়ে রাখছে ভাজার জন্য। রুই মাছটাও পরিষ্কার করা শেষ। তারপরে গরু মাংসটাও বসানো হয়ে গেছে। এবার রোস্টগুলোকে আলাদা আলাদা করে এগুলো ভাজার পালা। রোস্ট বসিয়ে দিয়েছে ভাজার জন্য, আর এদিকে মাছ ভাজবে। তো আন্টি প্রথমে রোস্টটা ভাজতেছিল, এরপরে হচ্ছে মাছগুলো ভাজবে। এদিক দিয়ে বড় মামি আবার খাসির মাংস কাটাকাটি করছিল যে পিস ঠিক আছে কিনা। মামি আবার চিংড়ি মাছগুলো দেখছিল যে এগুলো সাইজ ঠিক আছে কিনা, কোনটা কোন সাইজের। এদিক দিয়ে গরুর মাংস আলহামদুলিল্লাহ ডান, শেষ হয়ে গেছে। এদিক দিয়ে মামা আবার শশা নিয়ে আসছে, তো আয়সা আবার শশারা গাজর লেবু এগুলো কাটছিল সালাদ বানানোর জন্য। আমি এদিক দিয়ে খাসির মাংস বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে আবার আমার ননদ রিদি ও আবার ক্লিন করছিল সব কিছু, গ্লাস এগুলোর দায়িত্ব ছিল ওর, যে ক্লিন করার দায়িত্ব। তারপরে দেখলাম মাছ ভাজাও হয়ে গেছে, রুই মাছ ভাজাও হয়ে গেছে, ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে, রোস্টটাও ভেজে মাখানো হয়েছে। এরপর আয়েশা আর হচ্ছে ফিহা সালাদের প্লেটটা একটু সুন্দর করে সাজাচ্ছিল। এই তো অলমোস্ট ডান আমাদের রুই মাছ, ইলিশ মাছ ভাজা, তারপরে চিংড়ি মাছ, ডিম ভুনা। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর ফিহা হচ্ছে শরবত রেডি করছিল, বেলের শরবত, কারণ আমরা ইফতার আর ডিনার দুইটারই আয়োজন করেছি। এদিক দিয়ে শরবতটাও হচ্ছে রেডি হয়ে গেছে। তো আন্টি আবার হচ্ছে লেবুর শরবত বানাচ্ছিল। এই তো আমাদের ইফতার প্লেটার রেডি হয়ে গেছে। এখানে রোস্টটাও রেডি হয়ে গেছে, পোলাওটাও রেডি হয়ে গেছে, মিষ্টিও ছিল, দই ছিল, কোক ছিল। অলমোস্ট সবাই ইফতার করে ডিনার করে চলে যাচ্ছে এখন। তো মামা আবার এগুলো গুছিয়ে দিচ্ছিল। তো এই তো মেহমান আসছিল, এরা আবার চলে যাচ্ছে। আমার দেবরের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।